إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে নাঈম ভাইদের বাসায় ইলমে দ্বীনের যে মজলিস আয়োজন করা হয় সেই মজলিসে একত্রিত হতে পেরে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা ধারাবাহিকভাবে ইসলামের মৌলিক বিষয়ে আলোচনা করছিলাম। ইসলামের মৌলিক বিষয়গুলো সবার উপরে জানা ফরজ। এই দৃষ্টিকোণ থেকেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অন্বেষণ করা, ইলম অর্জন করা ফরজ। কি পরিমাণে ইলম অর্জন করা ফরজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা ধারাবাহিকভাবে করে আসছি। মাঝখানে আমরা একটা ব্যতিক্রম বিষয় নাঈম ভাইয়ের মামা ইন্তেকাল করার কারণে তারই উপলক্ষে আমরা জীবিতদের মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের কি করণীয় এই বিষয়ের উপর একটা আলোচনা করেছি। আজকে আমরা দ্বীনের মৌলিক বিষয়গুলো দিকে আবার ফিরে আসছি। দ্বীনের মৌলিক বিষয় নির্ধারণ করার জন্য আমরা একটা হাদিসের সূত্র টেনেছিলাম, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ সুনান গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে বিভিন্ন রাবি থেকে, বিভিন্ন সাহাবী থেকে। তার ভিতরে যে বর্ণনাটা
পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মুসলিম ব্যক্তি মৃত্যুর পর বা যে কোনো মানুষ মৃত্যুর পর কবরে বা মৃত্যুর পরে পরই দুজন ফেরেশতা তিনটা বিষয়ে প্রশ্ন করে। মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবী কে। এই তিনটা বিষয়ে যেহেতু মৃত্যুর পরে পরেই প্রশ্ন করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। তাই জন্য এই তিনটা বিষয়ে জ্ঞান অর্জন করা সবার উপরেই সমানভাবে ফরজ। এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করার ফরজ। সেই তিনটে বিষয়ের প্রথম বিষয়ে আমরা আলোচনা করেছি আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঠিক পরিচয় আমাদের জানতে হবে এবং সেই পরিচয় অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানতে হবে। এই পর্যায়ে আমরা কয়েকটা প্রশ্ন করেছিলাম। প্রশ্নের মাধ্যমে আমরা বিষয়গুলো জানতেছিলাম। এক নম্বরে হলো, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আল্লাহ কে, এটা আমাদের জানতে হবে। আল্লাহ কোথায়, এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, কারণ এগুলো পরিচিতির সাথে সংশ্লিষ্ট বিষয়। আল্লাহ কেমন, এই বিষয়ে জানতে হবে এবং বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি, এটা আরেকভাবে বলা যায়, বান্দার প্রতি আল্লাহর হক কি আর আল্লাহর প্রতি বান্দার হক কি। হক বা অধিকার, এর মাধ্যমে কিন্তু সম্পর্কটা হয়। একজন আরেকজনের অধিকার বুঝলে, হক আদায় করলে। তো আমরা আল্লাহ কে, আল্লাহ কোথায়, এই বিষয়ে আলোচনা করেছি। বাকি আরেকটা বিষয় আছে, সেটার আলোচনা শেষ করে আমরা ইনশাআল্লাহ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বা আল্লাহ এবং বান্দার মাঝে হকগুলো কি, এই বিষয়ে আলোচনা করব। আসলে সাহাবায়ে কেরাম থেকে বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে এই ব্যাপারে প্রশ্ন করতে দেখা গেছে। আল্লাহ কেমন, আমাদের ভিতরেও দেখা যায় যে আল্লাহ কেমন এই বিষয়ে আমরা তথ্য জেনেছি। আমাদের অনেকের এই ব্যাপারে তথ্য জানা হয়েছে। এখন ভুল হোক আর শুদ্ধ হোক, এই পর্যায়ে সহিহ বুখারীতে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায়। দিন নিয়ে কথাবার্তা, দিন নিয়ে প্রশ্ন করা, এটা তো সাহাবীদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন নিয়ে এসেছিলেন
তার উপরে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের ব্যাখ্যা করতেন, বিশ্লেষণ করতেন। অনেক সময় সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা চাইতেন, বিশ্লেষণ করতেন, বিশ্লেষণ চাইতেন। এগুলোই হলো পরবর্তীতে সংরক্ষিত হাদিস। আমাদের যুগে যদি দিন সম্পর্কে প্রশ্ন উঠে, প্রশ্ন করার প্রয়োজন পড়ে, সমাধান জানার দরকার পড়ে, তো সেই যুগে দরকার ছিল না। যদি দরকার না থাকতো তাহলে কোরআন তো ওইভাবেই থাকতো, হাদিসের দরকারই পড়তো না। কোরআনের ব্যাখ্যা দিতে যেয়েই তো হাদিসের দরকার পড়েছে, হাদিস এসেছে। অনেকে আবার আমাদের বর্তমান যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভবিষ্যৎবাণী ছিল, বাস্তব ছিল না। আল্লাহ রসুলের যুগে ভবিষ্যৎবাণী ছিল, বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো লোক দেখেননি। দেখেছিলেন, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে অচিরেই এমন এক সময় আসবে যে আমার উম্মতের দাবিদারদের ভিতরে এরকম লোকের আবির্ভাব ঘটবে যে আরাম কেদারায় বসে বলবে, আলাইকুম বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাব কোরআন মজিদ শুধু ইসলামের গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ হিসেবে গ্রহণ করো, মানো। কোরআনের মধ্যে যা পাওয়া যাবে সেটাই কেবল তোমরা অনুসরণ করবে, আর কোরআনে যা নাই ওটার অনুসরণ করার দরকার নেই। কোরআনে যা কিছু হালাল আছে সেটাই হালাল, কোরআনে যা হারাম করা হয়েছে সেটাই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এরকম লোক সৃষ্টি হইতে পারে। তো যখন এরকম লোকের আবির্ভাব ঘটবে, সে তো কোরআনের ব্যাখ্যা দিবে। তার ব্যাখ্যা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার চেয়ে ভালো হবে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন? ওনার কি কোরআন বিষয়ে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে বলার কিছুই ছিল না? সব পরবর্তীতে 1400 বছর পর এসে বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অনেক চেহারা হাস্যোজ্জ্বল হবে, অনেক চেহারা হাস্যোজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তার প্রতিপালকের দিকে দেখতে থাকবে, তার প্রতিপালকের দিকে দেখতে থাকবে। এই হলো কোরআনের বক্তব্য। কি বুঝলাম এটা? সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। এগুলো ব্যাখ্যা দিলে স্পষ্ট হয়ে গেল। অনেক সময় সাহাবায়ে কেরাম তাদের নিজস্ব কৌতূহল থেকে অনেক কিছু জেনেছেন, জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তারপর হাদিসে এসেছে যে যারা জান্নাতি হবে, সর্বনিম্ন যে জান্নাতি ব্যক্তি, সে এত পরিতৃপ্ত হবে, হয়তোবা সাপোজ যদি বলি 500 কোটি নাম্বার সর্বশেষ ব্যক্তি যদি জান্নাতে যায়, কিন্তু সে এত জান্নাতের সুখ, শান্তি, আরাম, আয়েশ পাওয়ার পর সে অনুভব করবে যে জান্নাতীদের ভিতরে সেই হলো সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে মূল্যবান, দামি জান্নাতটা আল্লাহ তাকেই দিয়েছে, এরকম বলবে। এইভাবে আর কি সর্বশেষ জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে।
এরপরে জান্নাতীদের ভিতরে একটা ঘোষণা দেওয়া হবে। কি ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘোষণাকারী এভাবে ঘোষণা দেয়, ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম মাওঈদান ইনদা রাব্বিকুম ইউরিদু আন ইউনজিজাকুমুহ। হে জান্নাতীরা, যারা তোমরা জান্নাতে এখন স্থির হয়েছো, তোমাদের সাথে তোমাদের রবের একটা ওয়াদা ছিল, জান্নাতে দেওয়ার পর এখন সেই ওয়াদাটা উনি পূর্ণ করতে চাচ্ছেন। তো জান্নাতি যেটা সর্বনিম্ন জান্নাতি, সেই তো মুসলিম শরীফের একটি হাদিসে আছে, ইবনে মাজার মধ্যেও আছে হাদিসটা, যে সেই ব্যক্তি দুনিয়ার মতো এরকম 10টা দুনিয়া জগৎ পাবে, আরাম আয়েশ ভোগ বিলাস ভর্তি, তাহলে সে পরিতৃপ্ত না হয়ে পারে, কল্পনার অতীত সে পেয়েছে। তারপরে আল্লাহ বলবেন যে তোমাদের সাথে আল্লাহর যে একটা ওয়াদা ছিল, এই ওয়াদাটা উনি পূর্ণ করবেন, তোমরা রেডি হও। তো জান্নাতে তারা জান্নাতের আরাম আয়েশ ভোগ বিলাসের আনন্দ ফুর্তির বিভিন্ন আইটেম উপায় উপকরণ পেয়ে তো একেবারেই তারা খুশিতে আত্মহারা, কল্পনার অতীত পেয়ে গেছেন, কল্পনার বাইরে। এরপর আর কি পাওয়া যাবে? এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা আর কোনো ওয়াদার তাদের ওয়াদা পূর্ণ করার দরকারই মনে করে না। তারা নিজেরাই বলবে যে কি আবার ওয়াদা রয়ে গেল, জান্নাতে যে সমস্ত সুখ শান্তি পাইলাম এবং জান্নাতের নেয়ামত রাজীব, এরপর আর কি বাকি থাকতে পারে? জান্নাত তো পেয়ে গেছি, জাহান্নাম যেটা একটা বিরাট টেনশনের ব্যাপার ছিল সেটা থেকে তো মুক্ত হয়েছি, আমার কি ওয়াদা? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে থেকে যে পর্দা ছিল সেই পর্দাটা সরিয়ে ফেলবেন এবং জান্নাতীরা আল্লাহর দিকে যে তাকাইতে থাকবে, দেখতে থাকবে, অভূতপূর্ব সে জান্নাতের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যাবৎ জান্নাতের ভিতরে তারা যত উপভোগের আইটেম জিনিস পেয়েছে, নেয়ামত পেয়েছে, সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে আল্লাহর এই দিদার। কোরআন যেটা বলছে, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিয়ামতের দিন অনেক চেহারা হবে হাস্যোজ্জ্বল, তার রবের দিকে, তাদের রবের দিকে তারা দেখতে থাকবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। এত আইটেম ভোগ বিলাসের, আনন্দ ফুর্তির, উপভোগের সব কিছু তুচ্ছ হয়ে যাবে আল্লাহর দর্শন লাভ করার পর, আল্লাহকে দেখার পর দেখতেই থাকবে। বলেন, আমরা দুনিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত কি বলে সিনসিনারি তৈরি করেছেন, দুনিয়াতে যে সমস্ত মখলুক তৈরি করেছেন, হ্যাঁ, দুনিয়াতে অনেক দৃশ্য তৈরি করেছেন, আমরা অনেক দৃশ্য তৈরি করে থাকি যেগুলো হয়তো টিকিট করে দেখতে যাই, এমন দেখার জিনিস যেটা আল্লাহ হয়তো হারাম করেছেন, আল্লাহর হারাম উপেক্ষা করেও দেখতে থাকি, কি মজা পাই যে দেখতে যায়। দেখার আকর্ষণ যে আল্লাহ এগুলোর ভিতরে দিলেন, সে আল্লাহ নিজের জন্য কি, নিজে আল্লাহ কত আকর্ষণীয় হইতে পারেন, এগুলো তো সব আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছেন তাই পেয়েছেন। তো সে আল্লাহ নিজে কত সুন্দর হইতে পারেন। যদি দুনিয়ার হারাম নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুনিয়ার কিছু নিয়ামত আমরা উপভোগ করতে যাই, টিকিট কাটি,
দেখার জন্য। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে কত সুন্দর, যিনি সব সুন্দরের মূল, সৌন্দর্যতা দান করেন, আকর্ষণ দানকারী যিনি, রূপ সৌন্দর্য বিতরণকারী, তিনি কত সুন্দর হইতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে এ পর্যন্ত যত তা উপভোগের জিনিস তারা লাভ করেছিল সব কিছু তুচ্ছ হয়ে যাবে, সব ভুলে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখার পর। আল্লাহু আকবার। সেটারই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিস দিয়ে। এই যে এত লম্বা চড়া ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের কৌতূহল জাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা, যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের এত পরিশ্রম, ইবাদত, আমল, হালাল হারাম বাস বিচার, জায়েজ নাজায়েজ, যে আল্লাহকে ভয় করি, যে আল্লাহর আদেশ মেনে চলছি, যে আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলছি, সেই আল্লাহকে কি আমরা দেখতে পাবো? এটা সাহাবায়ে কেরামের একটা কৌতূহল। তারা প্রশ্ন করে বসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের উত্তরে অনেকভাবে উত্তর দিয়েছেন। সেগুলো সব হাদিসের পাতায় সহিহ বুখারী কিতাবুত তাওহীদ খুললে পাওয়া যাবে। কিতাবুত তাওহীদ, আল্লাহ সংশ্লিষ্ট আলোচনাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন যে ইন্নাকুম তারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা তোমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে কিয়ামতের দিন দেখবে। আর এক হাদিসের ভিতরে পাওয়া যায়, জিজ্ঞেস করলেন সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা, আমরা কি আমাদের রবকে দেখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি রুয়াতি শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত আকাশে দিনের বেলা সূর্যটা দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবায়ে কেরাম বললেন লা। তারপরে প্রশ্ন করলেন, হাল তুদাম্মুনা ফি রুয়াতিল কমরি লাইলাতাল বদর লাইসা দুনাহু সাহাব, পূর্ণিমার রাত্রে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদটা দেখতে তোমাদের কষ্ট হয়? সাহাবায়ে কেরাম বললেন লা, কোনো কষ্ট হয় না, কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকা তারাউনা রাব্বাকুম, এইরকম ভাবে তোমরা স্পষ্ট করে তোমাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কৌতূহল কোরআনে সংক্ষিপ্ত কথা বলে দিয়েছে। এই আয়াত সূরা ইউনূসের মধ্যে একটি আয়াত আছে, সূরা ইউনূসের আয়াত, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলছেন যারা সৎ আমল করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, লিল্লাযিনা আহসানুল হুসনা, তাদের জন্য সুন্দর পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। সুন্দর পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হলো জান্নাত। তারপরে কোরআনে আয়াত বলছেন ওয়া জিয়াদা, আরো অতিরিক্ত দেওয়া হবে, আরো অতিরিক্ত তাদেরকে দেওয়া হবে। অতিরিক্তটার ব্যাখ্যা কি? এই যে অতিরিক্তটার ব্যাখ্যা হলো, এই যে জান্নাতীদেরকে জান্নাতে যখন দেওয়া হবে তখন তারা এত পরিতৃপ্ত এবং এত খুশি, মহা খুশি, তাদের জীবনের আর কোনো চাহিদা বাসনা চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, কোনো নাম জানে না, কল্পনার জগতে ঢুকেও তারা কিচ্ছু পায় না। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিদার দিবেন, তাদের
সাক্ষাৎ দিবেন, এটাই বলা হয়েছে এই আয়াতের তাফসীরে। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত দেওয়া হবে। অতিরিক্তটাই হলো বেশি মূল্যবান, এই অতিরিক্তটাই হলো আল্লাহর দিদার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলে দিয়েছেন। এখন হাদিসের দৃষ্টিতে এই প্রশ্নের একটা জবাব আর একটা হলো প্রচলিত জবাব। এই যে কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে যে জবাবটা আসবে, আল্লাহ কেমন, হাদিস কোরআন ভিত্তিক যে জবাবটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট, যা দেখে মুমিনরা পরিতৃপ্ত হবে, মুমিনরা অভিভূত হবে, জান্নাতের সমস্ত আইটেম তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শন দেখাটাই হলো সবচেয়ে বড় আইটেম জান্নাতের ভিতরে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আকার আকৃতি বিশিষ্ট একটি সত্তা, এইটা হলো কোরআন হাদিস ভিত্তিক জবাব। আরেকটা জবাব আছে আমাদের সমাজে, সেটা হলো তাহলে এই হাদিস কোরআনগুলো উপস্থাপন করা যাবে না, সেটা হলো আল্লাহ নিরাকার। তাহলে এই যে এতক্ষণ যাবৎ কোরআন হাদিসগুলো উপস্থাপন করা হলো, এইটা যাবে না। কারণ নিরাকার জিনিসের তো দর্শন কি আর উপভোগের কি আছে, দেখাও যাবে না। তা নিরাকার জিনিস দিদার সম্ভব নয়, দিদারের অযোগ্য, দেখা সম্ভব নয়। কাজে এই কোরআন, এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো সব বরবাদ। এটা আমাদের ভারতবর্ষে অনেক মুসলমানেরও আকীদা আল্লাহ নিরাকার। আসলে এটা হিন্দুদের প্রভাবে এই আকীদা আমাদের ভিতরে ঢুকে গেছে। হিন্দু ধর্মের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার। আমার হাতে সর্বপ্রথম কিন্তু মানে যে অমুসলিম ব্যক্তিটা মুসলমান হয়েছিল, সেটা হলো শিখ ধর্মের। কুয়েতে ছিলাম তখন, তোকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তো বলছে আমাদের বিশ্বাস হলো ভগবান নিরাকার, ঈশ্বর নিরাকার, এবং উনি সর্বব্যাপী, সব জায়গায় বিরাজমান। তো হিন্দু ধর্মের গ্রন্থেই তো লেখাই আছে, হিন্দু ধর্ম শিক্ষা আমাদের দেশে যেটা পড়ানো হয় ইন্টারে, সেখানে তো লেখা আছে ঈশ্বর নিরাকার, সর্বব্যাপী। এখান থেকেই কিন্তু আমাদের এই মুসলিম, এই ভারতবর্ষের মুসলমানদের অনেকেরই আকীদা হলো আল্লাহ নিরাকার। সবাই না, অনেক এলাকা আছে যেখানে সবারই আকীদা এরকম। কিন্তু আরব বিশ্বের তারা যেহেতু এই আকীদা বিশ্বাসের লোকদের সাথে মিশে নাই, এই জন্য তাদের আকীদাটা কোরআন হাদিস ভিত্তিক পুরা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কেমন, আল্লাহ কে, তার পরিচয় কি, তা আল্লাহ কোথায়, আল্লাহ কেমন। এখন মুসলমানদের ভিতরে দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে, ভারতবর্ষের যারা মুসলমান তাদের অনেকেই বলতেছে, এমনকি আলেম পীর দরবেশ এদের মধ্যে আছে যারা বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার বললে কিন্তু দিদার সম্পর্কিত আর কোনো আয়াত আর কোনো হাদিস আমি ব্যাখ্যা করতে পারবো না। এটা করে কখন? যখন নিরাকার বলে তখন আর দিদারের কিন্তু ব্যাখ্যা করে না কেউ, কারণ নিরাকার জিনিস তো দিদার যোগ্য না। ওটা আলাদা বিশ্বাস আর এটা আলাদা বিশ্বাস, দুইটা একত্র করলে না ভুলটা ধরা পড়বে।
মুসলমান সমাজের ভিতরে গুমরাহ দল মুতাজিলা, জাহমিয়া, এই দুইটা দলই কিন্তু আল্লাহর সিফাতের বিকৃতি ঘটিয়েছে সবচেয়ে বেশি। জাহমিয়ারা সবচেয়ে বেশি, এরপর মুতাজিলারা। জাহমিয়ারা তো বলে তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো গুণ স্বীকার করা যাবে না, এগুলো হলো সব নাম, গুণ নাই আল্লাহর। আর আমরা বিশ্বাস করি আল্লাহর নামবাচক শব্দ, এগুলো প্রত্যেকটার সাথে তিনটা জিনিস সংলগ্ন। প্রত্যেকটা নাম রহমান, একটাই আল্লাহর হলো জাতি নাম, আর বাকিগুলো সব হলো সিফাতি নাম। রহমান, রাহিম, আর রহমান, আর রাহিম, আর রাজ্জাক। জাহমিয়া সম্প্রদায়ের লোকেরা বলে যে এগুলো শুধুই নাম বলতে হবে, রাজ্জাক বলতে উনি রিজিক দেন এইটা না, রহমান বলতে উনি দয়ালু, অতি দয়ালু, অতি মেহেরবান, এগুলো বলা যাবে না। রহমান এটা নাম, কিন্তু আল্লাহর গুণ আছে, এগুলো গুণ বললে কি হবে? আল্লাহর একজন বান্দাও দয়ালু আর আল্লাহও দয়ালু, তো আল্লাহর বান্দা এক হয়ে যাবে। এই জন্য শুধু নাম হিসেবে বিশ্বাস করতে হবে, গুণ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা যাবে না। এই যে কত ধরনের জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা, এরাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার বলতে কিছু নাই, না ইহ জগতে না পর জগতে আল্লাহর দিদার নাই। ওরা নিরাকার বলার পর আর দিদার স্বীকার করবে না। কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলমানরা, অনেক মুসলমান আল্লাহকে নিরাকার বলে, আবার দিদারও স্বীকার করে। ইসলামের মধ্যে বাতিল দলগুলোর মধ্যে সবচেয়ে পণ্ডিত চালাক দল হলো এই যে মুতাজিলা। একটা বাতিল আকীদা পোষণ করলেও ওইটাকে হেফাজত করার ব্যবস্থা করে, যে না আমি আল্লাহকে নিরাকার বলেছি, এই কথা যেন কখনো ভুল প্রমাণিত না হয়। দিদার নাই, দিদার নাই বললে তো নিরাকার বলাটা ঠিক হবে। এই জন্য ওরা বলে যে না ইহকালে না পরকালে কখনোই আল্লাহর দিদার হবে না। তাহলে ঠিক থাকতেছে আল্লাহ নিরাকার। কিন্তু আমাদের ভারতবর্ষে মুসলমানদের অনেকের আকীদা আল্লাহ নিরাকার, আবার এদিকে দিদারও বলবে, মানে বাতিলও আর বোকামির মধ্যে পড়বে। ওরা বোকামিতে নেই, ওরা শুধু বাতিলের মধ্যেই আছে। এগুলো হলো আল্লাহর পরিচয় সংশ্লিষ্ট বিষয়। মান রব্বুকা, তোমার রব কি? সবাই জবাব দিতে পারবে না, পণ্ডিত ব্যক্তিরাও জবাব দিতে পারবে না, এমনকি রাসূলের যুগের লোকগুলোও জবাব দিতে পারবে না, যারা মুনাফিক ছিল। আমাদের সে অনেক বেশি তারা জিকির করেছে আল্লাহ। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 ওয়াক্ত বাদ দিত না মুনাফিকরাও। আমাদের দেশে পাক্কা ইমানদাররা, এমন ইমানদার আছে আমাদের ভারতবর্ষে, ইমানদারের দাবিতে কম না, পাকা ইমানদার, 1 ওয়াক্ত নামাজ পড়া না, খালি ইমানের বোঝা। আর ওই যুগের মুনাফিক হয়েও 1 ওয়াক্ত নামাজ ছাড়ত না। তো ওই মুনাফিকরা পর্যন্ত বলতে পারবে না, তারা বলবে কি সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু। যখন জিজ্ঞেস করা হবে যে মান রব্বুকা, তোমার রব কে, তখন বলবে সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু। লোকেরা এই ব্যাপারে কিছু বলতো, আমরাও বলেছি, আমিও বলেছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ে না। কারা বলতে পারবে না? আল্লাহর পরিচয়টা যারা ঠিক মতো দুনিয়াতে লাভ করে নাই এবং সেই পরিচয় অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহকে মূল্যায়ন করে নাই, তারাই বলতে পারবে না। তো এটাই হলো আল্লাহ কেমন এই বিষয়ে আলোচনা। অনেকেই এরকম বলে, কোরআন মজিদের ভিতরে বিভিন্ন সূরা আছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই একটা সুন্দর কথা বলেছেন, ব্যাকরণ এটা, কুল্লু মা ওয়ারাদা ফি সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা কিরাআতুহু তাফসীরুহু।
কোরআন মাজিদে আল্লাহর গুণ সম্পর্কে যা কিছু আলোচনা করা হয়েছে, কোরআনে আল্লাহর গুণ বলা হয়েছে, এই আয়াতগুলো, এই গুণগুলো পড়লে যা বোঝা যায় ওইটাই তার তাফসির। অন্য কোনো ভাষায় তাফসির করা যাবে না। কিরাতুহু তাফসিরুহু, এর পাঠটাই হলো, এর পড়াটাই হলো তাফসির। বাড়তি কোনো শব্দ দিয়ে আপনি তাফসির করতে যাবেন না। যেমন অনেকেই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে আকার বোঝানোর ক্ষেত্রে কোরআন মাজিদ সূরা আর রহমানের মধ্যে আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের পূর্বে এই জগতে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, সব নিঃশেষ ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। রবের চেহারা অবশিষ্ট থাকবে। তো রবের চেহারা, তো রবের যে চেহারা বলা হলো, তো আমি চেহারা যে বলছি এটাই হলো তার তাফসির। চেহারা যে বলা হয়েছে এইটাই হলো তাফসির, আর অন্য কোনো শব্দ যোগ করে তাফসির করবেন না। চেহারা মানে সন্তুষ্টি, চেহারা মানে, তাহলে তার আসল জিনিস থেকে সরে পড়লাম না। আমাদের সমাজে এরকম কথা বলা হয় প্রকৃত এবং রূপক। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে রূপক কিছু না, কারণ রূপকে যখন যাবেন রূপক এক থাকে না। রূপক এক, রূপক দুই, রূপক তিন, রূপক চার। তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো কোনটা? প্রকৃত অর্থ যেটা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যা করে দিয়েছেন কি, যে আল্লাহর নামের, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যে সমস্ত শব্দ এসেছে, যেমন চেহারা, তার অর্থ জানা, কিন্তু তার অবস্থা অজানা, এর উপরে ঈমান আনতে হবে। আর এর ডিটেলস জানা, ডিটেলস জিজ্ঞেস করা হলো বিদআত। আল্লাহর চেহারাটা কত বড়, আল্লাহর চেহারার ভিতরে নাক আছে কিনা, আল্লাহর চেহারার সাথে ঠোঁট আছে কিনা, মুখ আছে কিনা, জিহ্বা আছে কিনা, আল্লাহর চেহারাটা লম্বা না চওড়া, সওয়াল জিজ্ঞাসা করা বিদআত। অর্থটা জানা এবং তার ব্যাখ্যাটা অজানা, প্রশ্ন করা বিদআত। চেহারাটা, তার অর্থ জানা, তার ব্যাখ্যা অজানা, আর প্রশ্ন করা বিদআত। চেহারাটা জানা না, আল্লাহর চেহারা শেষ। চেহারার অর্থ কি? চেহারা আল্লাহ বলেছেন তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে, শেষ। আমি রবের চেহারাই বিশ্বাস করব। যারা বেদাতি গুমরাহ দল, ওরা কি বলে যে না, আল্লাহর যদি চেহারা থাকে আর আমার, তাহলে তো আমার মতো হয়ে গেল, আল্লাহ আমার সাথে মিলে একাকার হয়ে গেল। আমি মানুষ, আমি আকরামুজ্জামান, আমার চেহারা আছে আর আল্লাহরও চেহারা আছে, তাহলে তো আমি আর আল্লাহ তো একাকার হয়ে গেলাম না। এই জন্য আল্লাহর চেহারা, যারা বলে যে আল্লাহ নিরাকার, তাদের উপরে তারা এই আয়াতগুলো মানতে পারে না। মানে কিভাবে? অপব্যাখ্যা করে মানে। নিরাকার জিনিস, হাই হাই, তো চেহারা যে বলা হচ্ছে, তখন তারা যুক্তি দিয়ে এইটাকে চেহারা, আল্লাহর চেহারা অস্বীকার করতে যে বলবে যে যদি আমি বলি যে আল্লাহর চেহারা আছে, তাহলে আমার চেহারা আছে, আমি আর আল্লাহ একাকার হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ চেহারা থেকে পবিত্র, আল্লাহ নিরাকার। তাহলে চেহারার কি ব্যাখ্যা করবো ভাই? বলে দেন আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অবশিষ্ট থাকবে, নাকি উদ্দেশ্য হলো আল্লাহ অবশিষ্ট থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে? খালেক অবশিষ্ট থাকবে, মখলুক ধ্বংস হয়ে যাবে। আর অনেক সময় চেহারা বলে, আরবি ভাষাতেও বলে, অংশ বলে পূর্ণটাকে বোঝানো।
এক অংশ বলে পূর্ণটাকে বোঝানো হয়। এটা আরবি ভাষায় কতগুলো ব্যাকরণ নাম দেওয়া আছে। ইতিবারুল কুল বিইতলাকিল জুজ, যদি আর মাদ্রাসায় পড়া থাকেন তাহলে বুঝবেন। ইতিবারুল কুল বিইতলাকিল জুজ, অংশ বলে পুরা বোঝানো উদ্দেশ্য। এটা হলো আমি কানে আঙ্গুল দিছি, অথবা অনেক সময় কি বলে অংশ বুঝে এক অংশ বলে পুরো অংশ উদ্দেশ্য, আর এক অংশ আর দিচ্ছি পুরো এক অংশ, কিন্তু বলতেছি পুরো অংশটা। আঙ্গুল, কানে আঙ্গুল দিয়েছি, তার অর্থ পুরো আঙ্গুল দেয়নি, আঙ্গুলের মাথা। এমনিভাবে অংশ বলে পুরাই উদ্দেশ্য, আর পুরা বলে অংশ উদ্দেশ্য। ভাই উমুককে একটু পাঠিয়ে দিয়েন তো, তার চেহারাটা অনেক দিন যাবৎ দেখি নাই। তার চেহারা পাঠাবে কি? আপনি তো চেহারা দেখতে চাইছেন, চেহারা দেখাইতে হলে পুরাটাই আসতে হবে ওর। কিন্তু আপনি কেন চেহারাটা উল্লেখ করেছেন? চেহারা দিয়েই একজন মানুষের মূল্যায়ন করা হয়, চেহারা দিয়েই একজন মানুষকে পছন্দ করা হয়। হ্যাঁ, চেহারা দিয়েই মানুষ। তাই জন্য অমুককে পাঠিয়ে দিন তো, তার চেহারাটা দেখি নাই অনেকদিন যাবত, তার চেহারাটা দেখতে ইচ্ছা করছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলা হচ্ছে তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। চেহারাই উদ্দেশ্য। আল্লাহ তাবারক, এখন আপনি যে বললেন যে যদি আল্লাহর চেহারা স্বীকার করে নি, এটা একটা অঙ্গ, তাহলে ইমাম মালিক তো ব্যাকরণ বললেন যে সব আল্লাহর সিফাতি শব্দের অর্থ আছে, ব্যাখ্যা নেই। ব্যাখ্যা জানতে চাওয়া বেদাত। আপনি কি সব জিনিসের চেহারা দেখেছেন? যত আল্লাহ মাখলুক তৈরি করেছেন, সব মাখলুকের চেহারা কি একরকম হয়? আচ্ছা, আপনি মানুষ, আপনারও চেহারা আছে, ঘোড়াটার চেহারা আছে, বানরেরও তো চেহারা আছে। ঘোড়া, বানর, মানুষ সব কি একাকার হয়ে যায়? তখন আপনি কিভাবে পার্থক্য করেন? মানুষের চেহারা মানুষের মতো, বানরের চেহারা বানরের মতো, আর ঘোড়ার চেহারা ঘোড়ার মতো। মাখলুকে চেহারা মিল পড়া সত্ত্বেও যদি একাকার হওয়া প্রযোজ্য না হয়, তাহলে খালেক মখলুকে চেহারা নামে মিল পড়লে একাকার হয় কি করে? গাধার চেহারা আছে, আপনি মানুষ, আপনার চেহারা আছে, আপনি কি গাধা হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। তাহলে এরকম কথা বলে আল্লাহ এই সিফাতের অবব্যাখ্যা কেন? আল্লাহর সিফাতের, আল্লাহর গুণাবলীর অবব্যাখ্যা কেন? তো আপনি এরকমই বলেন গাধার চেহারা গাধার মতো, মানুষের চেহারা মানুষের মতো। এরকম মানুষের চেহারা মানুষের মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো, এটা বললেই তো শেষ হয়ে যায়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার যোগ্য একটা সত্তা, এটা ঠিক থাকে। দিদার যোগ্য সত্তা এটা ঠিক থাকে, আর না হলে অপব্যাখ্যা করেও কুলানো যাবে না। অপব্যাখ্যা করতে যেও কুলাইতে পারে না। এক হুজুরকে আমি ধরেছিলাম, যাই হোক ওনার সাথে যে কোনোভাবে একত্র হয়ে গেছিলাম। তো তাকে বললাম যে ভাই, আমি একটা রিজার্ভ, ওই যে নদীতে যে ট্রলার বলে না, ওগুলো নৌকার মতো ইঞ্জিন বসানো, তো আমি একটা রিজার্ভ নিয়ে একাই একটা মসজিদ পরিদর্শনে যাচ্ছি। ফিরে আসবো শর্ট টাইমের ভিতরে, আবার ঢাকা ফিরে আসবো। তো দেখলাম যে আমি একাই একটা ট্রলারে আসি রিজার্ভ করে। তো এক হুজুর নদীর পাড়ে থেকে আমাকে ডাকছে, নৌকাটা। আমি দেখলাম যে টুপি পাঞ্জাবিওয়ালা মানুষ। তা আমি নৌকাতে তাকে উঠি না, আমি তো একাই আছি। তো উঠাইলাম, পরে জানতে পারলাম যে উনি দেওবন্দ থেকে লেখাপড়া করে আসছে, আলেম। তো আমি বললাম যে আল্লাহ সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে
কি সমাধান বলেন তো? ওখানে আপনারা কি সমাধান পড়েছেন? আমাদের ভারতবর্ষের অনেকেই আল্লাহকে নিরাকার মনে করে, তাই এটা কতটুকু কি? বলছে হ্যাঁ নিরাকারই তো, এটাই পড়ছেন। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিয়ামতের দিন তার দিদার আছে, সাক্ষাৎ দিবেন বান্দাদেরকে, তো এটা কি করবেন? এইটার সাথে এই নিরাকারের কিভাবে সমন্বয় করবেন? আল্লাহ যদি নিরাকার হয়। তো উনি বলছেন চিন্তা করে, আসলে আল্লাহকে আমরা এই কারণে নিরাকার বলি যে আল্লাহকে তো দেখতে পাচ্ছি না, এখন আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পাই না, এই কারণে আমরা আল্লাহকে নিরাকার বলি। তো বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আপনার সাথে একত্রে আসি এই নৌকাতে, যখন আপনি আপনার গন্তব্যে চলে যাবেন, আমি আমার গন্তব্যে চলে যাব, যখন বিচ্ছিন্ন হয়ে যাব, তখন কি আপনাকে আমি বলবো নিরাকার আব্দুর রহিম ভাই? আপনি কি আমাকে বলবেন নিরাকার আকরামুজ্জামান ভাই? এরকম বলবেন? না দেখতে পাইলেই নিরাকার হয়ে গেল? না আপনার চোখকে, আপনার দৃষ্টির ত্রুটি, এটা আমাদের থেকে গায়েব হয়ে গেলে, গায়েব হয়ে গেলে তো নিরাকার হয় না। আমার তো আকার আকৃতি আপনি স্বীকার করবেন আছে, তো না দেখতে পেলে কি নিরাকার হবে? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা বলছেন আপনি? তো আসলে তো এটা সুনির্দিষ্ট লেখাপড়া থাকলে না এক কথায় থাকবে। তো দেখলেন না এটা তো যুক্তি কাজে লাগলো না, পরে আরেকটা নিয়ে আসলেন। বলছে ও এই জন্য আমরা আমাদের ভারতবর্ষে আলেমরা এটা আলেমদের উপরে নিয়ে নিচ্ছে কথা, এটা আলেমদের কথাই না। আর যে এরকম কথা বলে ও আলেম হবে কেন? ও তো আলেমই না। যে কোরআন হাদিসের সমন্বয় করতে জানে না, ও আলেম হইল কি করে? তো উনি আবার বলছেন যে আরেকটা এই কারণে আমরা আল্লাহকে নিরাকার বলি যে দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে নিরাকার, কিন্তু আসলে আখেরাতে আকার আকৃতি বিশিষ্ট হবে যখন দিদারের জন্য। বলছে নাউজুবিল্লাহ, এটা তো আরো মারাত্মক কথা বলেন। তাহলে আল্লাহ গঠন প্রক্রিয়ায় আছেন, আমরা যে বিশ্বাস করি আল্লাহ পরিপূর্ণ সিফাতের গুণের অধিকারী, তো এই পূর্ণতাটা কিভাবে হলো? তো আপনি তো তাকে ত্রুটিপূর্ণ সাব্যস্ত করলেন যে আল্লাহ এখন গঠন প্রক্রিয়ায় আছেন। নাউজুবিল্লাহ, মানে আখেরাতে পূর্ণাঙ্গ অনুযায়ী গঠনে তাকে দেখা যাবে, এখনো নিরাকারের অবস্থায় আছেন। আর বান্দাদের দিদার দেওয়ার জন্য আখেরাতে হ্যাঁ দিদার যোগ্য তিনি হবেন সত্তা। এটা যখন কেটে দিলাম, তো উনি আমাকে বললেন, ওই যে অজ্ঞতামূলক পরহেজগারির দিকে নিয়ে গেলেন, যে ভাই আমাদের মনে হয় ইমান চলে যাবে এগুলো নিয়ে কথা বললে। বলছে আপনি আশ্চর্য কথা, এগুলো আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ কোরআন নাজিল করেছেন, সূরা ইখলাস নাজিল করেছেন এগুলো সম্পর্কে ফয়সালা দানের জন্য। তোমার রবের পরিচয় কি বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই তো আল্লাহ কোরআন নাজিল করলেন। এগুলো হয় না। তা আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই দিদার যোগ্য একটি জাত, সত্তা, যা মুমিনরা উপভোগ করবে কিয়ামতের দিন, এবং সবচেয়ে বড় আইটেম হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছেন। কিয়ামতের দিন, এটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে, একেবারে সূরা শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিক বান্দা এবং মুমিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য একটা ব্যবস্থা নেবেন। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজস্ব আকার আকৃতি ত্যাগ করে ভিন্ন আকার আকৃতি ধারণ করে বান্দাদের কাছে আসবেন। তো যারা মুমিন বান্দা তারা বলবে নাউযু বিল্লাহি মিনকা হাযা মাকানুনা হাত্তা ইয়াতি রাব্বুনা, আমরা আল্লাহর কাছে পানাহ চাই আপনার থেকে, আপনি আমাদের রব না। কারণ আল্লাহ তার নিজস্ব আকার ত্যাগ করে অন্য আকার আকৃতি ধারণ করে এসেছেন মুনাফিক এবং মুমিনদের ভিতরে পার্থক্য করার জন্য। তো মুমিনরা বলবে যে আপনি আমাদের রব না,
এই হলো আমাদের রব। যখন প্রকৃত রব আসবে আমরা তাকে চিনব। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি, ওই আয়াতের ব্যাখ্যা এটা এসেছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোছা উন্মোচিত করবে এবং সিজদার জন্য আহ্বান করবেন। তখন যারা মুমিন তারা সিজদা করতে পারবে, আর যারা মুনাফিক তারা সিজদায় অবনত হতে পারবে না। তক্তার মতো তাদের পিঠটা কাঠের মতো হয়ে যাবে, আর সিজদা করতে তারা পারবে না। তারা ভুয়া মুমিন তখনই প্রমাণিত হবে। এই আয়াতের ব্যাখ্যায় এটাও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রকৃত আকার আকৃতি ত্যাগ করে ভিন্ন আকারে আসবেন এবং বলবেন আমি তোমাদের রব। তখন প্রকৃত যারা মুমিন ইমানদার তারা বলবেন আউযু বিল্লাহি মিনকা, আমরা পানাহ চাই আল্লাহর কাছে আপনার থেকে, আপনি আমাদের রব নন। হাযা মাকানুনা, আমাদের রব প্রকৃত রব যখন তিনি আমাদের দিদার দিবেন আমরা তাকে চিনব। ফায়াতিল্লাহ আযম, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আসল আকার আকৃতিতে মুমিনদের কাছে তিনি দর্শন দিবেন বা দিদার। তখন মুমিনরা বলবে আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। এইভাবে হাদিসে এসেছে। সূরা শব্দটা আকার আকৃতি নিয়েই কথাটা হাদিসে এসেছে। এটাও সহিহ বুখারী কিতাবুত তাওহীদ অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। তো এটা তো হলো বিরাট একটা ফয়সালাকারী হাদিস। তাহলে আমি নিরাকার বলছি, আমি কোথা থেকে নিলাম এই শব্দটা? এটা অবশ্যই হিন্দু, শিখ এবং ইসলাম ধর্মের এই জাহমিয়া এবং মুতাজিলা সম্প্রদায় থেকে আমরা এটা গ্রহণ করেছি। ওটা কখনো সহিহ আকীদা নয়, ইমামদের আকীদা নয়, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, না সাহাবীদের আকীদা, না তাবিঈদের আকীদা, না চার ইমামের কারো আকীদা এরকম নয়। অতএব আমাদের আল্লাহ কেমন এই প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকার আকৃতি বিশিষ্ট, কিন্তু কেমন আমরা তা জানি না। কিয়ামতের দিন যখন তিনি দিদার দিবেন তখন আমরা জানতে পারবো। তবে যেহেতু তার দিদারের ব্যাপারে ডিটেলস কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তার দিদারে বিশ্বাসী। এটাই হলো সঠিক আকীদা। আর আল্লাহ নিরাকার বলা, এটা নিরাকার বললে অনেকগুলো কোরআনের আয়াত বাতিল হয়ে যায়। যেমন আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। তারপরে সূরা মায়েদার মধ্যে আছে ইহুদিরা আল্লাহর বদনাম করে। ইহুদিরা কি বলে? ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম বাল ইয়াদাহু মাবসুতাতান। বলে দাও, ইহুদিরা বলছে যে আল্লাহ তার হাত গুটিয়ে রেখেছেন, তাদের হাত গুটিয়ে যাক, বরং আল্লাহর দুখানা হাত প্রসারিত। আল্লাহর দুখানা হাত প্রসারিত। তারপর রাসূলুল্লাহ সূরা সাদের মধ্যে এসেছে, সূরা সাদ। অনেক সময় রূপক অর্থ হয়, কিন্তু রূপক অর্থ একাধিক হয়, একটা না। আর প্রকৃত অর্থ একটাই হয়। আল্লাহ যেহেতু এক, তার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ হলো প্রকৃত অর্থ যেটা। কিন্তু ব্যাখ্যা আমাদের লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই। এখন যেহেতু আল্লাহ বলছেন আল্লাহর চেহারা আছে, তাহলে আপনি বলে দেন যে আল্লাহর চেহারা কোনো কিছুর চেহারার মতো নয়। কিন্তু কোনো কিছুর সাথে মিল নেই দেখে আল্লাহর চেহারাই নাই, এটা বলা যাবে না। বলতে হবে কোন আল্লাহর চেহারা কোনো মাখলুকের চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা বলা ঠিক নয় যে আল্লাহর চেহারাই নাই। আল্লাহর চেহারা আছে, কিন্তু কোনো মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। যদি আমি বানর মানুষ দুইজনের চেহারা ভিন্ন হয়, একাকার না হয়ে যায়, তাহলে খালেক মাখলুকের চেহারা অবশ্যই ভিন্ন। আমি মাখলুকের অনেকের চেহারা চিনি, আল্লাহর চেহারা কিয়ামতের দিন যেদিন দিদার দিবেন সেদিনই
আমি দেখতে পাবো, চিনব। এর আগে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণও চাই না, ব্যাখ্যা বিশ্লেষণ চাই না, ব্যাখ্যা বিশ্লেষণ করব না, প্রশ্ন করাও জায়েজ না। আল্লাহ কেমন, এর দুইটা স্তর আছে। যদি আপনি বলেন আল্লাহ নিরাকার, এটা জবাব কিন্তু ভুল, উত্তর হলো কিন্তু ভুল উত্তর। এটার সঠিক উত্তর হলো আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। এরপরে আরেকটা প্রশ্ন হবে আল্লাহর আকার কেমন। এই প্রশ্নটা করাটা না জায়েজ, আর উত্তর দেওয়াও না জায়েজ। প্রথম পর্যায়ে জায়েজ আছে, প্রশ্ন করা জায়েজ আছে, উত্তরও দিবেন, কিন্তু উত্তর সঠিকটা দিবেন। প্রথম পর্যায়টা কি, আল্লাহ কেমন, উত্তর হয় সঠিক না হয় বেঠিক। আল্লাহর ক্ষেত্রে তো বেঠিক উত্তর চলবেই না, নাহলে আল্লাহর পরিচয় নষ্ট করা হলো। আল্লাহ কেমন, আল্লাহ নিরাকার, এটা ভুল জবাব। প্রশ্ন জায়েজ আছে কিন্তু জবাব ভুল। এই প্রশ্নের সঠিক জবাব হলো আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। এবার দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন আসবে আল্লাহর আকার কেমন। এই প্রশ্ন নাজায়েজ, এর উত্তরও নাজায়েজ। প্রশ্ন নাজায়েজ, উত্তরও নাজায়েজ। আল্লাহর এই আল্লাহ কেমন, এইখানে কিন্তু প্রকৃত আস্তিক আর নাস্তিকের ব্যাপার আছে এই প্রশ্নের জবাবে। প্রকৃত অর্থে আস্তিক এবং নাস্তিকতার আসল কথা, মর্ম কথা এই জায়গাতেই লুকিয়ে আছে। আল্লাহর অস্তিত্ব মানে, বিধর্মীরাও মানে কিন্তু আল্লাহর অস্তিত্ব। ও বিধর্মী, অমুসলিম আস্তিক, হিন্দু আস্তিক, খ্রিস্টান আস্তিক, ইহুদিও আস্তিক, কিন্তু মুসলমান না, অমুসলিম। আপনিও আস্তিক, তা আপনি আর ওই বেধর্মী আস্তিকদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এই জায়গায় হবে, আল্লাহ কেমন এই জায়গায় আপনার পার্থক্যটা হবে। অন্যান্য আস্তিকতার পার্থক্যটা, বিধর্মী অমুসলিম আস্তিক আর মুসলিম আস্তিকের পার্থক্যের জায়গা হলো এটা, আল্লাহ কেমন, এই ব্যাপারে আপনার বিশ্বাস দিয়ে পার্থক্যটা হবে। হিন্দু হয়েও তো আস্তিক, এটা কোন আস্তিক? সৃষ্টিগত দিক থেকে আল্লাহকে আস্তিক মানা। আসমান এটা একটা সৃষ্টি, অবশ্যই তার স্রষ্টা আছে, সৃষ্টি দিয়ে স্রষ্টা চেনা, এটা হলো একটা আস্তিকতা। আর একটা হলো যিনি সৃষ্টি করছেন তার অস্তিত্ব আছে কিনা, তার সত্তাগত কোনো অস্তিত্ব আছে কিনা। এটা তো সৃষ্টিগত অস্তিত্ব, উনি সৃষ্টি করেছেন এটা মানলেন, কিন্তু স্রষ্টাকারীর অস্তিত্ব, তার কোনো জাত সত্তা আছে কিনা। স্রষ্টার সত্তা আছে, এইটা বিশ্বাস হলো মুসলিম আস্তিক। স্রষ্টার সত্তা আছে, একটা চেহারা আছে, হাত আছে, তার দিদার আছে, এই আস্তিকতা হলো বিশেষ আস্তিকতা, মুসলিম আস্তিকতা। কিন্তু সৃষ্টিগত দিক থেকে আপনি, যেহেতু সৃষ্টি আছে, স্রষ্টা থাকবেই, কিন্তু স্রষ্টা নিরাকার। মুসলমানদের আস্তিকতা হলো এখানে যে তারা সত্তাগত অস্তিত্ব স্বীকার করে, আর বিধর্মীরা আল্লাহর সত্তাগত অস্তিত্ব স্বীকার করে না, ওরা আল্লাহর সৃষ্টিগত অস্তিত্ব স্বীকার করে। তো একজন সৃষ্টি করবে কি করে, সে তার যদি সত্তাটাই না থাকে? এটা অযৌক্তিক একটা বিশ্বাস, কিন্তু এটা অযৌক্তিক একটা বিশ্বাস। অতএব মুসলিম আস্তিক হওয়ার জায়গা হলো এখানে। আল্লাহকে আপনি কিভাবে বিশ্বাস করেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত অস্তিত্বকে আপনি বিশ্বাস করেছেন, এইবার আপনি ওই হিন্দু আস্তিক থেকে পার্থক্য হয়ে গেলেন, ওই খ্রিস্টান আস্তিক থেকে পার্থক্য হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন, ওই ইহুদি আস্তিক থেকে পার্থক্য হয়ে গেলেন, আপনি মুসলিম আস্তিক। কিন্তু যারা বলে আল্লাহ নিরাকার, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত অস্তিত্বকে অস্বীকার করে সৃষ্টিগত অস্তিত্বকে শুধু মানে। এই আস্তিকতার মাধ্যমে ঠিক হিন্দুদের মতো আস্তিক হইতে পারল, ইহুদিদের মতো আস্তিক, নাসারাদের মতো আস্তিক হইতে পারল, মুসলিমদের মতো আস্তিক হওয়া
সম্ভব হলো তখন যখন আল্লাহর সত্যগত অস্তিত্ব আপনি মানবেন। দেখেন সূরা সদের মধ্যে আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ? ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোকে কে বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করা থেকে যাকে আমি আমার 2 হাত দিয়ে বানিয়েছি? বলেন তো। আল্লাহ যে বলছেন আমি আমার, রূপক অর্থ কখনো হাত বলতে 10টা অর্থ হইতে পারে। হাত বলতে ক্ষমতা, সামর্থ্য, হ্যাঁ অনেক কিছু হইতে পারে, কিন্তু যখন এক বচনে ব্যবহার হয়, এবার বলেন তো দ্বিবচন যখন ব্যবহার হয়, 2খানা হাত, ভাই একটু 2খানা হাত দিয়ে ব্যাগটা ধরেন, বোঝাটা ধরেন, খাটটা ধরেন, তখন আর কি হাতের অঙ্গ ব্যবহার না করে সম্ভব? আর যেটা রূপক অর্থ হাতের, হাত কাটা থাকলেও হাত আছে, টেলিফোন দিয়ে হাত হইতে পারে, মুখের কথাটাও তার হাত হয়েছে, ভাই আপনি একটু সহযোগিতা করেন, আপনার তো হাত আছে, এই ব্যাপারে আপনার হাত আছে, অথচ 2টাই হাত কাটা, তাও হাত থাকে। রূপক অর্থ, প্রকৃত অর্থ হলো আল্লাহর ক্ষেত্রে। দেখেন এখানে কি ব্যাখ্যা করবে যারা অপব্যাখ্যা করে? হাত অর্থ কুদরত বলে। এই জন্য আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যারা কুদরতি চেহারা, কুদরতি হাত বলে, কুদরতি চোখ বলে, সব অপব্যাখ্যার ভাষায় গেল। ওই যে ওরা ওরকমটা বুঝেছে, যদি আমারও চেহারা আল্লাহরও চেহারা, আল্লাহর চোখ আমার চোখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আমাদের সতর্ক করেছেন যে দাজ্জাল, দেখো দাজ্জাল কিন্তু আল্লাহ দাবি করবে। সহিহ বুখারীর মধ্যে দাজ্জাল আল্লাহ দাবি করবে, জেনে রেখো আল্লাহ কখনো কানা হয় না, দেখবে দাজ্জালের একটা চোখ কানা। কি বুঝাইতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইলেন? যে আল্লাহ 2 চোখ বিশিষ্ট, কিন্তু দাজ্জাল দাবি করবে আমি আল্লাহ। ভালো করে লক্ষ্য করবে, তার ডান চোখটাই কানা। কি করে সে আল্লাহ হলো? হ্যাঁ, তার দাবি ঠিক নয়। তারপরে আল্লাহ নূহ নবীকে কি বলেছেন? ওয়ালি তুসনা আলা আইনি ওয়াসনাইল ফুলকা আলা আইনি, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, চোখের সামনে নৌকা তৈরি করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে বললেন ওয়ালি তুসনা আইনি, আমার চোখের সামনে তুমি লালিত পালিত হবে, শত্রুর বাড়িতে তোমাকে লালিত পালিত করব, তুমি আমার চোখের সামনে। তাই হয়েছে না? আল্লাহর চোখের সামনে যে লালিত পালিত হয় তাকে কে ধ্বংস করতে পারে? যার হাতে মরণ, তার বাড়িতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে লালন পালন করিয়ে নিলেন। আর যখন দ্বিবচন ব্যবহার হয় তখন আর কুদরত বুঝাবে না, প্রকৃত। এবার আপনি বলবেন আল্লাহর হাত আছে, যেহেতু আল্লাহ নিজেই বলছেন ইবলিস তোকে কে বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করতে যাকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি। এখন রূপ করতে আল্লাহর কি 2টা কুদরত মাত্র? 2টাই মাত্র ক্ষমতা? দ্বিবচন দিয়ে কি আর এটা কুলাবে? অপব্যাখ্যা এক সময় ধরা পড়বে, অপব্যাখ্যা। এই জন্য আল্লাহর ক্ষেত্রে প্রকৃত অর্থ ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং হাদিসে এটাই হলো নিয়ম, কিরাতুহু তাফসিরুহু, পড়লে যা বোঝা যায় এটাই তার তাফসির, আর ভিন্ন শব্দ দিয়ে তাফসির করতে যাবে। কিন্তু ব্যাকরণটা হলো এরকম, অর্থ জানা, অবস্থা অজানা, অবস্থার বিশ্লেষণ জানতে চাওয়া, এইটা হলো বিদআত। আলহামদুলিল্লাহ আমাদের সামনে তো রমজান আসতেছে ইনশাআল্লাহ। দেখি যদি রমজানে কোনো একটা দিন বের করা যায়, রমজান সংশ্লিষ্ট, সিয়াম সংশ্লিষ্ট আলোচনা আমরা করব। আমরা মনে করেছিলাম যে আল্লাহ কেমন, এই বিষয়টার আলোচনা করে তারপরে আমরা আল্লাহর দিন বা মানুষের বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি, এই বিষয়টা কিছুটা আলোচনা করব। কিন্তু এখানেই আমাদের সময় শেষ হয়ে গেল। আজকের মতো আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান, আল্লাহ কেমন, এই বিষয়ের ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ থেকে
যে সঠিক ব্যাখ্যা তুলে ধরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।